ছিনতাই ঠেকাতে গিয়ে হিজড়াদের হামলায় চোখ হারালেন রমনা থানার এক উপপুলিশ পরিদর্শক। গত শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সবাই নকল হিজড়া বলে সন্দেহ পুলিশের। ফজলে রাব্বির রিপোর্ট। রাজধানীর সড়কের মোড়ে মোড়ে কিংবা বাস ট্র্যাকে হিজড়াদের চাঁদাবাজির ঘটনা নতুন নয়। হরহামেশাই যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেয় তারা। এবার ছিনতাই ঠেকাতে গিয়ে হিজড়াদের হামলার শিকার হলেন পুলিশের এক এসআই। নষ্ট হয়ে গেছে তার ডান চোখটি। আহত ওই পুলিশ সদস্যের নাম মোহাম্মদ মোজাহিদ। তিনি জানান, গত শনিবার গভীর রাতে পরিবাগে হামলার শিকার হন তিনি। পথচারী বা রিক্সাওয়ালা এদের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা নিচ্ছে। রিক্সা চালক যারা, ওদের ডাক চিৎকারও শুনতে পাই। তখন হচ্ছে যখন এগোয় যাই, যাওয়ার পর দেখি যে 4টা হিজড়া একজন রিক্সাওয়ালাকে নিয়ে টানাটানি করতেছে। তখন আমরা নেমে যখন ধাওয়া দেয়, ওরা দৌড় দিয়ে ওই আইল্যান্ডটা পার হয়ে শাহবাগ অংশে ঢোকে। ওই পাশে যাওয়ার পর সবাই একত্রিত হয়ে তখন হচ্ছে বিভিন্ন কিছু নিক্ষেপ করে থাকে, ইট পাটকেল বা অন্য কিছু। তার একটা এসে আমার চোখে লাগা মাত্রই আমি চোখে হাত দিয়ে নিচে বসে পড়লে দেখি যে হাত পুরো রক্তে ভেসে যায়। পুলিশের ওপর হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা তারা নকল হিজড়া সেজে দীর্ঘদিন ধরে চুরি ছিনতাই এমনকি চাঁদাবাজিও করে আসছিল তারা। দস্যু অথবা হিজড়া বা নকল হিজড়া তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা কয়েকজনকে পাকড়াও করেছি, আটক করেছি, আদালতে উপস্থিত করেছি। আদালত আমাদেরকে কয়েকদিনের রিমান্ডও দিয়েছে। আরও কিছু এই ধরনের আপনার নকল হিজড়া বা দুষ্ট হিজড়া যারা আছে তারা আছে, আশেপাশে আছে। তো তাদেরকেও আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসবো। পুলিশ আরও জানায়, যে সকল হিজড়া চুরি ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।